হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমাদের সাপ্তাহিক ভাগবতামৃত ক্লাসে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। ক্লাসের প্রথমেই আমার পরম আরাধ্যতম শ্রী গুরুপদপদ্মের চরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সকল গুরুবৃন্দ, আচার্যবৃন্দ এবং সর্বোপরি জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সকল দর্শক বৈষ্ণবের চরণে দণ্ডবৎ প্রণাম। হরে কৃষ্ণ। ওং তৎসৎ। আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 14 অধ্যায় আলোচনা করছি। আমরা আগের ক্লাসে 30 নম্বর শ্লোক পর্যন্ত শ্রবণ করেছিলাম। আজকে আমরা 31 নম্বর শ্লোক থেকে শ্রবণ শুরু করব। তার আগে একটি বিষয় আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। যান্ত্রিক অসুবিধার জন্য আজকে স্ক্রিন শেয়ার করতে পারছি না। আপনারা শুধু শ্রবণ করুন অথবা ইচ্ছা করলে ভাগবতম প্রথম স্কন্ধ সঙ্গে নিয়ে বসুন। আমি যখন যেই শ্লোক পড়ব তখন আপনারা ভাগবতম থেকে সেই শ্লোকটি দেখবেন, তাহলে স্ক্রিন শেয়ারের সমান কাজ হবে। তো আমরা আগের দিন দেখেছিলাম অর্জুন দ্বারকা থেকে ভ্রমণ করে ফিরে এসেছেন। অর্জুনের ফিরে আসার আগে থেকেই যুধিষ্ঠির মহারাজ ভীমসেনের সঙ্গে বিভিন্ন অমঙ্গলজনক চিহ্ন দেখে তার সাথে আলোচনা করছিলেন এবং নিজের উদ্বেগ প্রকাশ করছিলেন। এই আলোচনা চলাকালীন অর্জুন দ্বারকা থেকে ফিরে এলেন। অতএব যুধিষ্ঠির মহারাজ উদ্বেগ ভরা চিত্তে অর্জুনের কাছে একের পর এক প্রশ্ন করছেন, সকলের কুশল জানতে চাইছেন। এই অধ্যায়ের বাকি সমস্ত শ্লোকেই আমরা দেখতে পাব যুধিষ্ঠির মহারাজ একের পর এক অর্জুনকে বিভিন্ন প্রশ্ন করে যাচ্ছেন। তো আমরা 31 নম্বর শ্লোক দিয়ে আজকের শ্রবণ শুরু করছি। সুষেন চারুদর্শন চ শাম্ব জাম্বতী সুত অন্যে চ কার্ষ্ণে প্রবরা সপুত্রা ঋষভাদয়। অনুবাদ: সুসেন চারুদেষ্ণ জাম্ববতীর পুত্র শাম্ব এবং শ্রীকৃষ্ণের অন্যান্য প্রধান প্রধান পুত্রগণ ঋষবাধি তাঁদের পুত্র সহ ভালো আছেন তো? আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের মহিষী ছিলেন 16,108। প্রত্যেক মনীষীর নাম ধরে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন না, সেটা বাস্তবিকও নয়। আর শুধু তো মহিষীগণই তাদের পরিবারের একমাত্র সদস্য নন, প্রত্যেক মহিষীর 10টি করে সন্তান। তাহলে মোট সন্তান কত হলো? 16,108 গুণ 10, তার মানে 1,61,080। আবার এই যে সন্তানের জন্ম হলো, সেই সন্তানেরাও তখন প্রাপ্তবয়স্ক হয়েছেন, তারাও বিবাহ করেছেন, তাদেরও প্রত্যেকের অনেক অনেক সন্তানের জন্ম হয়ে গেছে। অর্থাৎ যদি আমরা পূর্ণ গণনা করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে পরিবার, তার পত্নীগণ, তার পুত্রগণ, পুত্রবধূগণ এবং নাতি নাতনিগণ, তো তার পরিবারের সদস্য সংখ্যা ছিল প্রায় 16,10,800। এখন বলুন তো, এই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কারা কারা নিজের তুলনা করতে চান? যারা আসরিক মনোভাবাপন্ন তারা কিন্তু ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ। তারা চান কৃষ্ণকে তার সিংহাসন থেকে সরিয়ে নিজেই সেই সিংহাসনে বসব। এই পৃথিবীতে আগেও অনেকে ছিলেন, এখনও অনেকে আছেন যাদের নিজেদেরই কৃষ্ণ হওয়ার বড় শখ, ভগবান হওয়ার বড় শখ। ঠিক আছে, ওপেন চ্যালেঞ্জ। ভগবান নিজের জীবন দিয়ে এই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আপনারা পারবেন কেউ এরকম একটি পরিবারের কর্তা হতে?
যে পরিবারের সদস্য সংখ্যা 16,10,800, এই পুরো পরিবারকে সুন্দরভাবে মেনটেন করতে হবে, পালন করতে হবে, সুরক্ষা দিতে হবে। পারবেন? এবং প্রত্যেকের নাম মুখস্থ রাখতে হবে। কার কি নাম দেখেই বলতে হবে। এখন বলুন, কারা কারা কৃষ্ণ হতে চাইছেন? এই চ্যালেঞ্জ কারা কারা অ্যাকসেপ্ট করতে চাইছেন? অসম্ভব, অচিন্তনীয়। এটি হলেন ভগবানের, এটি শক্তি তার। তিনি এমন অচিন্ত লীলা করেন যেগুলি কল্পনারও গণ্ডি ছাড়িয়ে যায়। ক্ষুদ্র জীব আর বিভু ভগবান, পার্থক্য তো থাকবেই, শক্তির পার্থক্য থাকবেই। এরকম ভগবান একটি বিশাল পরিবারকে পালন করতেন এবং সুরক্ষা দিতেন। বস্তুতপক্ষে সারা দুনিয়ার প্রত্যেকেই তো ভগবানের পরিবারের মধ্যে রয়েছে। পাখি থেকে, পশু থেকে, মানুষ থেকে, দেবতা, অসুর, ভগবানের সুরক্ষার বাইরে কে আছে? ভগবান কাকে পালন করেন না? তবুও লীলার ছলে ভগবান একটি মানুষের মতন তিনি গৃহস্থ ধর্ম পালন করেছেন এবং দেখিয়েছেন যে নরলীলা করলেও তিনি সাধারণ মানুষ নন। সাধারণ মানুষ কখনো 16 লক্ষ পরিবারকে মেনটেন করতে পারে না। প্রভুপাদ বলছেন, ভগবানের যে এত সদস্য সমন্বিত পরিবার, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। এই কারণেই তিনি ভগবান, আর এই কারণেই আমরা ক্ষুদ্র জীব। এরপরে আসছি 32 এবং 33 নম্বর শ্লোক। তথৈবানু চরা সৌরৈ শ্রুত দেবদ্ধ বাদয় সুনন্দানন্দ শীর্ষন্না যে চান্নে সত্যতর সভা ওপি সস্তা সতে সর্বে রামকৃষ্ণ ভুজাশ্রয়া ওপি স্মরন্তি কুশলম স্মাকং বদ্ধ সৌহৃদা। অনুবাদ: শ্রুতদেব, উদ্ধব প্রভৃতি শ্রীকৃষ্ণের অনুচরগণ এবং শ্রী বলরাম শ্রীকৃষ্ণের বাহুবলে সুরক্ষিত সুনন্দ, নন্দ ইত্যাদি আমাদের অন্যান্য পরম সুহৃদ সত্যত শ্রেষ্ঠগণ কুশলে আছেন তো? তারা আমাদের কুশল চিন্তা করেন তো? দেখুন বড়রা কীরকম প্রশ্ন করেন। আমাদের এইভাবে প্রশ্ন করা শিখতে হবে। বর্তমানকালে মানুষ তো কথা বলতেই ভুলে গেছে, প্রশ্ন করা স্টাইল তারা ভুলে গেছে। রামায়ণ মহাভারত যদি পড়ি, গীতা ভাগবত যদি পড়ি, তাহলে আমাদের সনাতনী কালচার, আমাদের সংস্কৃতি, সেগুলি সম্পর্কে জানতে পারবো। কেমন করে কথা বলতে হয়, কেমন করে সম্ভাষণ করতে হয়, কেমন করে অপরকে সম্মান জানাতে হয়, কেমন করে প্রশ্ন করতে হয়, এই সব কিছু আমরা শিখতে পারবো। যুধিষ্ঠির মহারাজ দুটি প্রশ্ন করছেন, তারা সবাই কুশলে আছেন তো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তারা আমাদের কুশল চিন্তা করেন তো? দেখুন, আমরা অন্যদের কুশল চিন্তা করব, অন্যরাও আমাদের কুশল চিন্তা করবে। এটাই হচ্ছে আদান প্রদান। বলতে পারেন কুশল চিন্তা করলে কি হয়? অনেক কিছু হয়। ভগবান অন্তর্যামী রূপে রয়েছেন, তাই আমরা যখন কারোর কুশল চিন্তা করি, ভগবান খুশি হন এবং তাদের যাতে কুশল হয় ভগবান সেই ব্যবস্থা করেন। বিশেষ করে ভক্তরা, বৈষ্ণবরা, তারা যেন সবার কুশল চিন্তা করে, তারা যেন কারোর অমঙ্গল চিন্তা না করে। অনেক সময় রেগে গিয়ে আমরা হয়তো কারোর অকুশল চিন্তা করে ফেলি, কিন্তু রাগ পড়ে গেলে আবার আমাদের অনুতপ্ত হওয়া উচিত এবং ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে না, আমি রেগে যা বলেছি ওনার যেন মঙ্গল হয়, কুশল হয়। যখন হরিদাস ঠাকুরকে 22 বাজারে
বেত্রাঘাত করা হচ্ছে, প্রাণে মেরে ফেলার জন্য বেত্রাঘাত করা হচ্ছে, তখন তিনি কি ভাবছেন? চৈতন্য মহাপ্রভু পরে বলেছেন হরিদাস ঠাকুরকে, প্রাণান্ত করিয়া তোমা মারে যে সকল, তুমি মনে চিন্ত তাহার সবার কুশল। তোমাকে প্রাণে মেরে ফেলবার উদ্দেশ্য নিয়ে ওই রকম পৈশাচিকভাবে বেত্রাঘাত করছে, চাবুক দিয়ে রক্তাক্ত করে দিচ্ছে, রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। এই রকমভাবে যারা চাবুক দিয়ে বিনা কারণে তোমাকে মারছে, তুমি কি করছো? তুমি তাদের সকলের কুশল চিন্তা করছো। হে ভগবান, ওরা না জেনে এটা করছে, তুমি ওদের মঙ্গল করো। এতে কি হলো? হরিদাস ঠাকুরের মঙ্গল সবার আগে হলো। তাই আমরা যেন সকলের কুশল চিন্তা করি, তাহলে আমাদের কুশল সবার আগে হবে। অতএব যুধিষ্ঠির মহারাজ তিনিও দ্বারকাবাসীদের কুশল চিন্তা করেন, আর তিনি প্রত্যাশা করছেন তারাও যেন আমাদের কুশল চিন্তা করেন, আশীর্বাদ করেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভগবান হচ্ছেন বিভু, আর আমরা তটস্থা শক্তি, আমরা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র। তাই ভগবান যেটা পারেন, ভগবান যেটা মনে করতে পারেন, মনে রাখতে পারেন, আমরা সেটা পারি না। কিন্তু আমরা অতি ক্ষুদ্র হওয়া সত্ত্বেও যদি ভগবানের চরণটি আঁকড়ে ধরে থাকি, তাহলে আমরা সুরক্ষিত থাকব ভগবানের কৃপায়। কারণ ভগবান সর্বতভাবে তার সেবকদের রক্ষা করেন। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। 34 নম্বর শ্লোক। ভগবানপি গোবিন্দ ব্রহ্মণ্য ভক্ত বৎসলঃ কচ্চিৎ পুরে সুধর্মায়াং সুখমাস্তে সুহৃধৃত। অনুবাদ: সেই ব্রাহ্মণদের হিতকারী ভক্তবৎসল গোবিন্দ, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে সুধর্ম নামক সভায় সুহৃদ বর্গ পরিবেশিত হয়ে সুখে আছেন তো? ভগবানের কুশল জিজ্ঞেস করার প্রয়োজন নেই, তাই না? ভগবানের মঙ্গল হচ্ছে কি না, মঙ্গল হবে কি না, এই প্রশ্ন কি করার প্রয়োজন আছে? ভগবান তিনি তো সবার মঙ্গল করেন, তার অমঙ্গল করার ক্ষমতা কার আছে? অতএব কৃষ্ণ সবসময় কুশলেই থাকবেন। তবুও সবার কথা জিজ্ঞেস করলেন যখন, পরিশেষে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ সুহৃদ বর্গ পরিবেশিত হয়ে আছেন কিনা এটি জিজ্ঞেস করলেন, এবং সুখে আছেন কিনা এটিও জিজ্ঞেস করলেন। শ্রীল প্রভুপাদ বলছেন যে ভগবান হচ্ছেন গোবিন্দ। যুধিষ্ঠির মহারাজ এখানে গোবিন্দ নাম বলেছেন। গোবিন্দ মানে যিনি গাভী এবং ইন্দ্রিয় সমূহের আনন্দ বিধান করেন। দেখুন, ভগবান গাভীদের আনন্দ দেন, এটা বোঝা গেল। ভগবান ইন্দ্রিয় সমূহের আনন্দ দেন, এটা কীরকম? কার ইন্দ্রিয়ের আনন্দ দেন? নিজের ইন্দ্রিয়ের নাকি ভক্তের ইন্দ্রিয়ের? ভগবান তো আনন্দময়, তিনি সবসময় আনন্দে আছেন। কিন্তু যে সমস্ত মানুষ ভগবানের সেবায় সদা ব্যস্ত এবং ভগবানের সেবা করতে করতে যাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ হয়েছে, নির্মল হয়েছে, ভগবান সেই নির্মল ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। দেখুন, আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে আনন্দ দেওয়ার জন্য কত রকম পরিকল্পনা করি। বিশেষ করে যারা ভক্ত নয়, তারা কেউ নাইট ক্লাবে গিয়ে ডান্স করছে, লাল তরল খাচ্ছে, কত রকমের পাপ কার্য করছে। কেন? ইন্দ্রিয়গুলিকে তারা আনন্দ দিতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা ইন্দ্রিয়গুলিকে আনন্দ দিতে পারছে না, বরং আনন্দের ছদ্মবেশে দুঃখই তারা পাচ্ছে। এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি আনন্দ পাওয়ার ইচ্ছা করাটা ভুল নয়। আমরাও তো আনন্দময় অভ্যাসাৎ ক্ষুদ্র রূপে, আমরাও ক্ষুদ্র রূপে আনন্দময়। আনন্দ পাওয়া
আমাদের অধিকার, জন্মগত অধিকার, বার্থ রাইট, এতে কোনো ভুল নেই, এতে কোনো অন্যায় নেই। আনন্দ পেতে আমরা ইচ্ছা করতেই পারি। এখন আনন্দ পাবো কী করে, কোন পথে আমরা আনন্দ পাওয়ার চেষ্টা করছি, এটা গুরুত্বপূর্ণ। যদি আমরা দিন রাত ভগবানের সেবা করি, ভগবানের মহিমা কীর্তন করি, শ্রবণ করি, ঠিক যেমন এখন আমরা করছি, এখন আমরা কি করছি? ভগবানের মহিমা শ্রবণ কীর্তন করছি, ভগবানকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এতে কি হয়? ভগবান গোবিন্দ রূপে তার ভক্তের ইন্দ্রিয়গুলিকে আনন্দ দেন, ভগবান রেসিপ্রোকেট করেন। তো এইভাবে গোবিন্দ তার ভক্তদের আনন্দ দেন। তাই ভক্তরা নাইট ক্লাবেও যায় না, লাল তরলও খায় না, অন্য কোনো রকম পাপকর্ম করে না, তারা কৃষ্ণের সেবা করেই আনন্দময় হয়ে থাকেন। প্রভুপাদ বলছেন যে ভগবান হচ্ছেন গাভী এবং ব্রহ্মণ্য সংস্কৃতির সংরক্ষক। যে সমাজে গাভী এবং ব্রাহ্মণের মর্যাদা নেই, সম্মান নেই, সেই সমাজ তার কোনো উন্নতি হয় না, কোনো সমৃদ্ধি হয় না। ভগবানও সেই সমাজকে ফেভার করেন না, স্পেশাল কেয়ার নেন না। ভগবানের জেনারেল কেয়ারে তো সবাই আছে, কিন্তু ভগবানের স্পেশাল কেয়ার এটি পেতে গেলে গাভী এবং ব্রাহ্মণদের বিশেষ যত্ন নেওয়া দরকার। প্রভুপাদ বলছেন যে ব্রাহ্মণ ইচ্ছা করলে যে কেউ হতে পারে। ব্রাহ্মণত্ব অর্জন করাটা খুব কঠিন নয়। ট্রেনিংয়ের মাধ্যমে, আচার আচরণ শুদ্ধ করার মাধ্যমে যে কেউ ব্রাহ্মণ হতে পারে। জন্মগতভাবে সে যাই হোক না কেন, প্রপার প্রশিক্ষণের মাধ্যমে তাকে ব্রাহ্মণত্ব দীক্ষা দেওয়া যায়। কিন্তু ভক্ত হওয়া বা বৈষ্ণব হওয়া অত সহজ নয়। ব্রাহ্মণ হওয়া তাও সহজ। প্রভুপাদ বলছেন ব্রাহ্মণের শুদ্ধতার স্তর অতিক্রম করে ভগবত ভক্তে পরিণত হতে হয়। আর ভগবত ভক্ত হলে তবে ভগবানের প্রেম পাওয়া যায়। শুধু ব্রাহ্মণ ভগবত প্রেম পাবে না। ভগবত প্রেম হতে গেলে ব্রাহ্মণেরও উপরে উঠতে হয়, তাকে বৈষ্ণব হতে হয়, ভক্ত হতে হয়। অতএব গোবিন্দের সেবার মাধ্যমে আমরাও ভক্ত হওয়ার চেষ্টা করছি, বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি, যাতে একদিন আমরাও ভগবানের প্রেম পেতে পারি, সেই লক্ষ্য নিয়ে। এরপর আসছি আমরা 35 এবং 36 নম্বর শ্লোক। মঙ্গলায় চ লোকানাং ক্ষেমায় চ ভবায় চ আস্তে যদু কুলাম্ভোধা বাদ্য অনন্ত সখ পুমান যদ্বাহুদণ্ডগুপ্তায়াং সপূর্যাং যদ বুহর্চিতা ক্রীড়ন্তি পরমানন্দং মহাপৌরুষিকা ইব। অনুবাদ: আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সারা জগতের মঙ্গল সাধন, প্রতিপালন এবং উন্নতি সাধনের উদ্দেশ্যে যদুকুলরূপ সমুদ্রের মধ্যে অনন্ত দেব বলরাম সহ অবস্থান করছেন। আর যদুবংশীয়রা শ্রীকৃষ্ণের বাহুবলের দ্বারা সংরক্ষিত আর নিজ নগরী দ্বারকাপুরীতে বৈকুণ্ঠনাথের অনুচর বর্গের মতো ত্রিলোক পূজিত হয়ে পরম আনন্দে বিহার করছেন। অনুবাদটা ভালো করে খেয়াল করুন। অনুবাদে একটি তুলনার আশ্রয় নেওয়া হয়েছে। যদুকুলের যে লক্ষ লক্ষ যাদব, তাদেরকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই জগতে অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে ভগবান দুটি বিষ্ণু রূপে সবসময় অবস্থান করেন। ক্ষীর সমুদ্রে রয়েছেন ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, আর গর্ভদক্ষায়ী সমুদ্রে রয়েছেন গর্ভদক্ষায়ী বিষ্ণু। তো সব সময় ভগবান এই দুই বিষ্ণু রূপে এই জগতে অবস্থান করছেন। তো এই সমুদ্রে, ক্ষীর সমুদ্রে ভগবান যে থাকেন, কোথায় থাকেন? তিনি অনন্ত শেষ
সাপের বিছানায় শুয়ে থাকেন। হ্যাঁ, তো এখানে অনন্ত শেষকে বলরামের অবতার। তো দ্বারকায় যে অসংখ্য যাদব, তাদেরকে ক্ষীর সমুদ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে, বলরামকে তুলনা করা হচ্ছে অনন্ত শেষের সঙ্গে, আর কৃষ্ণ হচ্ছেন তাকে তুলনা করা হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর সঙ্গে। এইভাবে তাদেরকে সুন্দরভাবে উপমিত করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ তাদেরকে এরকম তুলনা করে একটা সুন্দরভাবে ইঙ্গিত দিলেন। প্রভুপাদ বলছেন বৈকুণ্ঠবাসীরা হচ্ছে মহাপৌরুষিক, কারণ তারা প্রত্যক্ষভাবে ভগবানের সেবায় যুক্ত। আমরা রয়েছি জড়ব্রহ্মাণ্ডে, আকাশের দিকে তাকালে অসংখ্য গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাই, সেই সব কিন্তু একটা ব্রহ্মাণ্ডের দৃশ্য। প্রতিটা ব্রহ্মাণ্ড 7টা আবরণ দ্বারা আবৃত। আমরা একটা ব্রহ্মাণ্ড থেকে অন্য ব্রহ্মাণ্ড দেখতে পাবো না, আর একটা ব্রহ্মাণ্ড থেকে চিন্ময় লোকও দেখতে পাবো না। 7টা বিশাল অনন্ত যোজন আবরণ দ্বারা প্রতিটা ব্রহ্মাণ্ড আবৃত। প্রতিটা ব্রহ্মাণ্ডে একটি করে সূর্য আছে, অসংখ্য গ্রহ নক্ষত্র আছে। তো জড় আকাশে এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাসছে। তো এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ওপারে হচ্ছে চিন্ময় লোক। সেই চিন্ময় লোকে রয়েছে চিন্ময় আকাশ। চিন্ময় আকাশে আবার ভাসছে অসংখ্য চিন্ময় লোক, চিন্ময় গ্রহ নক্ষত্র। সেই চিন্ময় গ্রহ নক্ষত্রগুলিকে বলা হয় সেটি হচ্ছে চিন্ময় ধাম। তো এখানে বৈকুণ্ঠ লোকে চিন্ময় আকাশে অসংখ্য গ্রহ নক্ষত্র রয়েছে। প্রতিটা গ্রহ নক্ষত্রেই কিন্তু অসংখ্য জীব রয়েছে। কোনো গ্রহ নক্ষত্রই ফাঁকা নয়, জড় ব্রহ্মাণ্ডেও নয়, চিন্ময় ব্রহ্মাণ্ডেও নয়। ভগবান এমনি এমনি কোনো গ্রহ নক্ষত্র ভাসিয়ে রাখেন না, কোনো উদ্দেশ্য ছাড়া। বৈকুণ্ঠে যে সমস্ত ভক্তেরা রয়েছেন তারা হচ্ছেন মহাপৌরুষিক। তারা সব সময় ভগবানের সেবায় যুক্ত, তারা সব সময় আনন্দময়। সেখানে দুঃখের প্রবেশ নিষেধ। সেখানে নতুন করে কোনো জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, ত্রিতাপ জ্বালা নেই। তারা সবসময় পূর্ণ জ্ঞানে আছেন, মুক্ত অবস্থায় আছেন, নিত্য আনন্দময় অবস্থায় আছেন। তো এনারা হচ্ছেন সব বৈকুণ্ঠের পুরুষ। আমরা হরিনাম চিন্তামণি পড়ছি না? যদি আমরা নাম অপরাধের স্তর পেরিয়ে নাম আভাস স্তরে পৌঁছতে পারি, তাহলেই বৈকুণ্ঠের টিকিট আমরা পেয়ে যাব। কিন্তু বৈকুণ্ঠের সর্বোচ্চ শিখর হচ্ছে গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনের টিকিট পেতে গেলে নামাভাসের উপরে শুদ্ধ নামে পৌঁছাতে হবে। শুদ্ধ নামে পৌঁছালে আমরা কৃষ্ণ প্রেম পাবো, তখন আমরা গোলক বৃন্দাবনে যাওয়ার টিকিট পেতে পারবো। এরপর আসছি আমরা 37 নম্বর শ্লোক। যৎপাদ শুশ্রূষণ মুখ্য কর্ম না সত্যাদয় দষ্ট সহস্রযশিত নির্জিত সংখ্যে ত্রিদশংস্তদ আশীষ হরন্তি বজ্রায়ুধ বল্লভচিতা। অনুবাদ: সত্যভামা প্রমুখ দ্বারকার মহিষীগণ ভগবানের চরণ সেবারূপ মুখ্য কর্ম সম্পাদন করে ভগবানকে দেবতাদের পরাভূত করতে প্ররোচিত করেছিলেন। এইভাবে তার মহিষীরা ইন্দ্রপত্নী শচী দেবীর ভোগযোগ্য পারিজাত পুষ্প উপভোগ করেন। দেখুন, বিভিন্ন গ্রহলোক অনুযায়ী উপভোগ করবার বিভিন্ন উপকরণ রয়েছে। যত আমরা উচ্চতর গ্রহলোকে যাব, তত উপভোগের উপকরণটিও উচ্চতর হবে। যেমন আমরা রয়েছি ভূলোকে, আর দেবতারা থাকেন স্বর্গলোকে। স্বর্গলোকের যেগুলি উপভোগের বিষয়,
সেগুলি ভূলোকে আমরা পেতে পারবো না, কোনো মতে পাবো না। হ্যাঁ, তো ভগবান যখন দ্বারকায় প্রাসাদ তৈরি করলেন, প্রতিটি রানীর জন্য আলাদা আলাদা প্রাসাদ, 16,108 রানীর জন্য 16,108টি প্রাসাদ। এটি ভগবান ছাড়া আর কার পক্ষে সম্ভব? কারোর পক্ষে সম্ভব নয়। তো ভগবানের অনেক অনেক রানীর মধ্যে অন্যতম রানী ছিলেন সত্যভামা। তো সত্যভামা তিনি আগের জীবনে ছিলেন নরকাসুরের মাতা। তো সেটা আগের জীবনে তিনি ভুলে গেছেন। পরের জীবনে সত্যভামা কৃষ্ণের সঙ্গে গিয়েছিলেন যখন কৃষ্ণ নরকাসুরকে বধ করেন। তিনি তার প্রাসাদে গিয়েছিলেন, তারপর তিনি যান ইন্দ্রলোকে। ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন বলে কথা, সঙ্গে তার পত্নী সত্যভামা। দেবরাজ ইন্দ্র এবং তার পত্নী শচীদেবী তারিকে সাদর অভ্যর্থনা করেন। এবং জেনারেলি মাতাজিরা যেটা করেন, অন্য কোনো মাতাজি এলে তার সমস্ত সম্পদ ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, কতগুলি গয়না আছে, কত শাড়ি আছে, হ্যাঁ, একটি বাড়ির প্রতিটি ঘর কত সুন্দর করে সাজানো। এটা মাতাজিরা নিজেরা সাজিয়ে গুছিয়ে রাখেনও বটে, আর অন্যকে দেখিয়ে যখন অন্যরা প্রশংসা করেন তারা তৃপ্তি পান। এটা বাই নেচার। হয়তো পুরুষেরা একটা ঘরে বসে গল্প করছে, কিন্তু মাতাজিরা তারা প্রতিটি ঘর ঘুরে ঘুরে দেখছেন বা দেখাচ্ছেন। স্বর্গের রানী দেবরাজ ইন্দ্রের পত্নী শচীদেবীও তার ব্যতিক্রম নন। তিনিও তো নারী, অতএব নারী ধর্ম তার মধ্যে আছে। তিনি ঘুরে ঘুরে সত্যভামাকে সব কিছু দেখাচ্ছেন। যখন তিনি স্বর্গের পারিজাত পুষ্প দেখালেন, সত্যভামার এত ভালো লেগে গেল, তিনি কৃষ্ণকে বললেন, আমার দ্বারকার প্রাসাদে ওই পারিজাত পুষ্প চাই। এখন ভগবান কি অর্ডার সাপ্লায়ার নাকি? ভগবান কি আমাদের মতন সাধারণ স্বামী যে স্ত্রী বললেন আমার গয়না চাই, আমার শাড়ি চাই, আর স্বামীরা তো কি করবে, মনে চাক বা না চাক, হ্যাঁ, এগুলি জোগাড় না দিলে ভাতের হাঁড়ি চড়বে না। তাই কষ্ট করে হোক, যেমন করে হোক, তারা সেগুলি জোগাড় করার চেষ্টা করেন। সাধারণ মানুষেরা এটা করে থাকেন, করতে বাধ্য হন। ভগবান কি সেরকম ব্যক্তি? ভগবান তো ভগবান। তাঁর স্ত্রী চাইলে আমাকে ফুল এনে দাও, পারিজাত পুষ্প, ভগবান কি আনতে ছুটবেন? এটা কি মানা যায়? হ্যাঁ, মানা যায়। এই কারণেই তিনি কৃষ্ণ। নারায়ণ এটা করবেন না, নৃসিংহদেব এটা করবেন না, কৃষ্ণ এটা করবেন। কৃষ্ণকে তার পত্নীরা এত ভালোবাসতেন, এত সেবা করতেন। ভগবান তাদের প্রেমের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছিলেন। তিনি প্রেমের বশ। তাই সত্যভামা যখন এইরকম ডিমান্ড করলেন, তখন কৃষ্ণ গেলেন পারিজাত পুষ্প আনতে। এতে দেবরাজ ইন্দ্রের অহমিকায় লাগলো। স্বর্গ থেকে তো এই পুষ্প পৃথিবীতে যাওয়ার কথা নয়, আমি কোনো মতে এটি প্রশ্রয় দেব না। যদিও কিছু আগে দেবরাজ ইন্দ্রকে ভগবান বাঁচিয়েছেন, রক্ষা করেছেন নরকাসুরের হাত থেকে, তবুও দেবরাজ ইন্দ্র ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে এলেন এবং হেরে গোভূত হয়ে গেলেন। ভগবান ইন্দ্রকে হারিয়ে সেই পারিজাত পুষ্প সত্যভামাকে এনে দিলেন। এখানে তাৎপর্য এটাই যে ভগবান তার ভক্তকে কি না দিতে পারেন, তার পক্ষে অসম্ভব কিছু নয়। আমরা যদি শুধুমাত্র ভগবানকে ভালোবাসি, ভগবানের সেবা করি, ভগবানের মহিমা কীর্তন করি, প্রচার করি, তাহলে ভগবান আমাদের সমস্ত বাসনা পূরণ করবেন, আমাদের রক্ষা করবেন, সর্বতোভাবে তিনি আমাদের কল্যাণ করবেন। পৃথিবীর কোনো শক্তি নেই যে ভগবানের সুরক্ষা থেকে আমাদেরকে বঞ্চিত করে। হ্যাঁ, প্রাথমিক স্তরে পরীক্ষা দিতে হয়। কেমন? ভগবানের সেবায় সরাসরি কেউ যুক্ত হতে পারে না। যেমন
প্রধানমন্ত্রীর সেবায় আমরা কি সরাসরি যুক্ত হতে পারবো? না, তার জন্য অনেক পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হবে, সিকিউরিটি চেকিং হবে, পুলিশ ভেরিফিকেশন হবে, তবে প্রধানমন্ত্রীর সেবায় যুক্ত হওয়ার সুযোগ মিলতেও পারে। তাহলে ভগবানের ক্ষেত্রে নতুন করে আর কি বলবো, কত পরীক্ষা দিতে হয়। তাই পরীক্ষা নেওয়া হয়, মায়াদেবী পরীক্ষা নেন, সংকটের মধ্যে ফেলেন, দুঃখের মধ্যে ফেলেন। যখন আমরা এগুলো থেকে উত্তীর্ণ হব, পাস করব, তখন আমরা ভগবানের সেবা করবার সুযোগ পাব। তাই প্রাথমিক স্তরে বিপদ আপদ দেখলে, দুঃখ দেখলে ঘাবড়ে যাবেন না। জানবেন এটা পরীক্ষার চলছে, এবং এটাও জানবেন আপনি ট্র্যাকে ঢুকে পড়েছেন। ট্র্যাকে ঢুকে পড়েছেন বলেই পরীক্ষা শুরু হয়ে গেছে। যারা ট্র্যাকেই নেই তাদের পরীক্ষা হচ্ছে না। তো আপনি তো অনেক এগিয়ে আছেন, আপনি মেন ট্র্যাকে ঢুকে পড়েছেন। কয়টা পরীক্ষা হবে, সেই পরীক্ষাগুলো পাস করুন, ভগবানের চরণ দুটি আঁকড়ে ধরে থাকুন, ভগবানের নাম নিয়ে থাকুন, ভগবানের কৃপায়, ভগবানের সেবায় আমরা একদিন ঠিক যুক্ত হয়ে যাব এবং ভগবানের সুরক্ষায় থাকব। যাই হোক, এইভাবে ভগবান স্বর্গ থেকে পারিজাত পুষ্প নিয়ে দ্বারকায় দিলেন। সত্যভামার প্রাসাদের ব্যাপারে প্রভুপাদ অল্প বর্ণনা দিয়েছেন। তার প্রাসাদ বিভিন্ন দুষ্প্রাপ্য মণি মাণিক্যে শোভিত ছিল। প্রাসাদের দেওয়াল সিমেন্ট তখন তো ছিল না, ইঁটও ছিল না, মণিমাণিক্য দিয়ে দেয়াল তৈরি হতো, মেঝেও তৈরি হতো মণিমাণিক্য দিয়ে, এবং এমন দুষ্প্রাপ্য মণিমাণিক্য ছিল, তার কাছে হিরে জহরত কিছুই নয়। রাত্রিবেলায় সেগুলি থেকে জ্যোতি বেরোতো অটোমেটিক, আর সেই জ্যোতিতে গোটা ঘর আলো হয়ে থাকতো। শুধু তাই নয়, দিনের প্রচণ্ড গরমে সেই ঘরগুলি ছিল এয়ার কন্ডিশনড, কোনো মেশিন ছিল না, কিন্তু এমন পদার্থ দিয়ে নির্মিত ছিল যে গরম সেখানে প্রবেশ করতে পারত না, শীতাতপ নিয়ন্ত্রিত। তো ভগবানের পত্নী বলে কথা। বর্তমানে আমরা দেখতে পাই সামান্য ডিএম, সিএম, পিএম, তাদের পরিবারের লোকেরা কত আরামে থাকে, কত রকম স্বাচ্ছন্দ্য। তাহলে ভগবানের পত্নীর ক্ষেত্রে এটা আর এমন কি কথা? তো অর্জুন এগুলি সব দেখেছেন। কেমন? অর্জুন দ্বারকায় যখন গিয়েছিলেন তখন তিনি এগুলি সব দেখেছেন। এখন যুধিষ্ঠির মহারাজ সেই বিষয়গুলি প্রশ্নের মধ্যে রাখছেন। এরপরে আমরা পরবর্তী শ্লোকে আসছি, 38 নাম্বার শ্লোক। যদ্বাহুদণ্ড অভ্যুদয় অনুজীবিন যদু প্রবীরা হকুতো ভয়ামুহু অধিক্রমন্তং ঘ্রি ভিরাহৃতাং বলাৎ সভাং সুধর্মাং সুরসত্তমোচিতাম। অনুবাদ: যদু বীরগণ পরমেশ্বর ভগবানের বাহুবলের প্রভাবে প্রতিপালিত হয়ে সর্বতোভাবে ভয়হীন হয়ে থাকেন, আর তাই শ্রেষ্ঠ দেবতাদের যোগ্য এবং বলপূর্বক অধিকৃত সুধর্ম নামে সভাগৃহটিতে তাঁরা তাঁদের চরণ দ্বারা পদদলিত করে বিচরণ করেন। যাদবদের কথা বলা হয়েছে, তারা বীর হবেনি, তারা তো সবাই মুক্ত পুরুষ, তারা বৈকুণ্ঠের দূত, এবং তারা ভগবানের দ্বারা প্রতিপালিত, নির্ভীক। সেই কারণে তারা কি কাজ করেছিলেন জানেন? স্বর্গে একটি চমৎকার সভাগৃহ ছিল, তার নাম সুধর্মা। একটু আগেই বললাম স্বর্গের কমফর্ট অন্য মাত্রায়, উচ্চতর লোক না। পৃথিবীতে সেই কমফর্ট আমরা পেতে পারি না, কিন্তু সত্যভামা পারেন। তার ইচ্ছায় পারিজাত পুষ্প স্বর্গ থেকে চলে আসে পৃথিবীতে, দ্বারকায়। আবার যাদবদের ইচ্ছায় এই সুধর্মা নামক সভাগৃহটি তারা বলপূর্বক স্বর্গলোক থেকে কেড়ে নিয়ে
পুরো আস্ত সভাগৃহটা, অডিটোরিয়ামটা স্বর্গ থেকে ছিনিয়ে নিয়ে তারা দ্বারকায় স্থাপন করেছেন। ভাবুন, ভগবানের ভক্তের শক্তি দেখুন। কত দূরে যে স্বর্গলোক আমরা তো কল্পনাও করতে পারি না। কোন রকেটে করে একটা আস্ত বিশাল অডিটোরিয়াম আনা সম্ভব, যে অডিটোরিয়ামে হাজার হাজার মানুষ থাকতে পারে, বসতে পারে। যাদবরা ওই স্বর্গলোক থেকে, কত মহাকাশের কোন গভীরে রয়েছে, সেখান থেকে আস্ত অডিটোরিয়ামটি তুলে নিয়ে এসে দ্বারকায় বসালেন। যেন একটি ফুল তুলে নিয়ে ওখান থেকে এখানে রাখলেন। কল্পনাও কি আমরা করতে পারি? আমার তো কল্পনারও গণ্ডি পেরিয়ে যায়। কিন্তু ভগবানের ভক্তদের কাছে অসম্ভব বলে কিছু নেই, কারণ ভক্তরা জানেন আমাদের পিছনে ভগবান রয়েছেন। তাই দেখুন এরা কত নির্ভীক, যাদবেরা, দেবরাজ ইন্দ্রের কোনো পরোয়া না করে তারা এই সুধর্মা সভাগৃহটিকে দ্বারকায় নিয়ে এসছেন। প্রভুপাদ বলছেন, যারা ভগবানের সেবক তাদের ভগবান সব রকম ভয় থেকে রক্ষা করেন। তাই তারা সব কিছুর যে শ্রেষ্ঠ জিনিস সেটি উপভোগ করতে পারেন। ভগবান হচ্ছেন তার শুদ্ধ ভক্তদের প্রতি বিশেষভাবে স্নেহশীল, পক্ষপাত পরায়ণ। ভগবান কি নিরপেক্ষ? হ্যাঁ, তিনি নিরপেক্ষ, কিন্তু তার শুদ্ধ ভক্তের প্রতি তার বিশেষ যত্ন আছে। শুদ্ধ ভক্তেরাও ভগবান ছাড়া কিছুই জানেন না, ভগবানও শুদ্ধ ভক্ত ছাড়া কিছুই জানেন না। এইভাবে তারা সব সময় কৃষ্ণ দ্বারা সুরক্ষিত, তারা নির্ভীক, কাউকে পরোয়া করেন না। কৃষ্ণ যার সহায়, সে কাকে ভয় করবে? তাই বলা হয় হরের গদয়া অভিগুপ্তান, ভগবানের গদার দ্বারা তার ভক্তেরা সুরক্ষিত। তবুও যখন আমরা ভয় পাই কোনো ব্যাপারে, বুঝতে হবে সেটি আমাদের শুদ্ধতার অভাব। আমরা ভগবানকে পুরোপুরি বিশ্বাস করি না, আমাদের শরণাগতি এখনও সম্পূর্ণ হয়নি, তাই এখনও আমাদের মনে ভয় নামক বস্তু আছে। তাই ভয় পেলে আমাদের অনুতপ্ত হওয়া উচিত যে আমরা এখনও ভালো ভক্ত হতে পারলাম না। ভালো ভক্ত হয়ে গেলে আর ভয় বলে কোনো কিছু থাকবেই না। বলা হয় ভাগবতমের 11 স্কন্ধে রয়েছে, ভয়ং দ্বিতীয় অভিনিবেশত স্যাৎ। কৃষ্ণ ছাড়া যাদের অন্য কোনো দ্বিতীয় অভিনিবেশ আছে তাদের মধ্যে ভয় প্রবেশ করে। দ্বিতীয় অভিনিবেশ বলতে মায়া। যারা মায়ার দ্বারা আচ্ছন্ন হবে তারা সব সময় ভয়কে নিয়েই থাকবে। যারা মায়া জয় করে কৃষ্ণের চরণে সমর্পণ করেছেন নিজেকে, তারা ভয়মুক্ত হয়ে যাবেন। তারা সবসময় সুরক্ষিত, নিরাপদ এবং নির্ভীক। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, অনেক সময় কেউ স্বপ্নে দেখে একটি বাঘ তাড়া করেছে, ভয় পেয়ে যায়। তাহলে সে যে ভয় পেয়ে গেছে, স্বপ্নের মধ্যে সে ভয়ে ঘেমে যাচ্ছে, তাকে এই ভয় থেকে রক্ষা করার উপায় কি? না, তাকে ঘুম থেকে জাগিয়ে দেওয়া। সে যখনই জেগে ওঠে তখনই দেখে কোথায় বাঘ, কোথায় জঙ্গল, আমি তো সুন্দরভাবে বিছানায় শুয়ে আছি, সঙ্গে সঙ্গে বাঘের ভয় দূর হয়ে যায়। তাহলে আমরাও যখন ভয় পাচ্ছি বুঝতে হবে আমরা ঘুমিয়ে আছি, মায়ার কোলে ঘুমিয়ে আছি বলে ভয় পাচ্ছি। তাই বৈষ্ণবরা ডাক দেন, জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। হে জীব, জাগো জাগো। আর কত ঘুমাবে, কত ঘুমিয়ে ঘুমিয়ে ভয় পাবে, বাঘের স্বপ্ন দেখবে। ঘুম থেকে উঠে দেখো তোমার সামনে বাঘ নেই, তোমার সামনে ভগবান আছেন। তো এইভাবে ভগবান
সর্বদা তার ভক্তকে সুরক্ষা প্রদান করেন এবং ভক্ত নির্ভীক হয়ে যান। যখন শ্রীল প্রভুপাদকে আমেরিকায় একদল সাংবাদিক জিজ্ঞেস করেছেন, হরে কৃষ্ণ করে আপনি কি পেয়েছেন? এখন কি পেয়েছেন সে তো সারা রাত ধরে বললেও ফুরোবে না, এক কথায় বলতে হবে। প্রভুপাদ এক কথায় বললেন, হরে কৃষ্ণ মহামন্ত্র আমাকে নির্ভীক করেছে, ফিয়ারলেস। হ্যাঁ, দেখুন, নির্ভীকতা, কোনো কাউকে ভয় পান না, কারণ কৃষ্ণ দ্বারা তিনি সুরক্ষিত। আমাদেরকেও নির্ভীক হওয়ার চেষ্টা করতে হবে। যত ভালো ভক্ত হব তত নির্ভীক হব, আর নির্ভীক হয়েছি থেকে বুঝতে পারবো আমরা ভালো ভক্ত হয়েছি কি না। হ্যাঁ, আমরা কি এখনও ভয় পাই? যদি ভয় পাই তাহলে এখন আমাকে অনেক রাস্তা এগোতে হবে। এইভাবে নিজেকে আমরা ইভ্যালুয়েট করে দেখতে পারি। এরপরে 39 নম্বর শ্লোক, কচ্চিত্তে হনাময়ং তাত ভ্রষ্ট তেজা বিভাসি মে অলব্ধ মান অবজ্ঞাত কিং বা তাত চিরসিত। অনুবাদ, হে ভ্রাতা অর্জুন, তোমার নিজের সমস্ত সংবাদ কুশল তো? তোমার শারীরিক দীপ্তি নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে? তুমি দীর্ঘকাল দ্বারকায় ছিলে বলে কি তারা তোমার অবজ্ঞা প্রদর্শন করেছেন বা তোমার যথোচিত সম্মান রক্ষা করেননি? দেখুন, বড় ভাই ছোট ভাইয়ের প্রতি তার স্নেহ খুব স্বাভাবিক। অর্জুনকে অনেক দিন পরে দেখছেন, তাকিয়ে তাকিয়ে অর্জুনের সমস্ত অঙ্গের প্রতি তিনি দৃষ্টিপাত করছেন। অর্জুনের মুখ দেখে তার মনে হলো যে যেন অর্জুনের সেই মুখের দীপ্তি, সেই গ্লো, সেটি অনুপস্থিত। বড় ভাই যুধিষ্ঠিরের উদ্বেগ বেড়ে গেল। ভক্তদের মুখে একটা অদ্ভুত দীপ্তি থাকে, আভা, যেন জ্যোতি বেরোচ্ছে। প্রভুপাদের সারা শরীর থেকে জ্যোতি বেরোতো, কিন্তু অর্জুন জ্যোতিহীন হয়ে গেছেন, তার সেই আভা নেই। এর কারণ কি হতে পারে? যুধিষ্ঠির মহারাজ তো ধর্মজ্ঞ, তিনি ধর্মের দৃষ্টি থেকে বিভিন্ন কারণ তিনি অন্বেষণ করছেন। আমরা দেখব একটার পর একটা শ্লোকে তিনি একটার পর একটা প্রশ্ন ছুড়ে যাচ্ছেন যে এই রকম অবস্থা তোমার কেন হলো? তোমাকে এত শুকনো দেখাচ্ছে কেন? এত বিমর্ষ দেখাচ্ছে কেন? এত দীপ্তিহীন কেন দেখাচ্ছে? যুধিষ্ঠির মহারাজ প্রথম 39 নম্বর শ্লোকে একটা ইঙ্গিত দিলেন, তাহলে কি কেউ তোমাকে অবজ্ঞা করেছে, অসম্মান করেছে? ক্ষত্রিয়রা অসম্মান বা অবজ্ঞা সহ্য করতে পারে না, তখন তাদের চেহারা পাল্টে যায়। যুধিষ্ঠির মহারাজ প্রথম এই আশঙ্কা প্রকাশ করলেন। এরপর 40 নম্বর শ্লোক, কচ্চিন্নাভিহত হভাভৈ শব্দাদিভির মঙ্গলৈ ন দত্ত মুক্ত মর্থিভ্য আশয়াযৎ প্রতিশ্রুতম। কেউ কি তোমাকে অপ্রীতিকর অশুভ কথা বলেছে, কিংবা যে কিছু প্রার্থনা করেছে তাকে দাক্ষিণ্য দেখাতে পারোনি, কিংবা কাউকে প্রতিশ্রুতি দিয়ে তুমি কি তা পূর্ণ করতে পারোনি? দেখুন, এগুলি সব কিন্তু ক্ষত্রিয়ের গুণাগুণ। যুধিষ্ঠির মহারাজ নিজে একজন উত্তম ক্ষত্রিয়, তাই তিনি জানেন কখন একজন ক্ষত্রিয়ের চেহারা পাল্টে যায়, বিমর্ষ হয়ে যায়। যদি কেউ কোনো অপ্রীতিকর কথা বলে, অশুভ কথা বলে, বা ক্ষত্রিয়রা জেনারেলি দানশীল হন, দানবীর কর্ণের কথা কে না শুনেছে? কেউ যদি কিছু প্রার্থনা করে, কেউ যদি কিছু চায়, তখন ক্ষত্রিয়রা তাকে সেটা অবশ্যই প্রদান করে। তো তারা কোনো স্থানকাল পাত্র বিচার না করেই যে কোনো কাউকে তার চাহিদা মতন বিষয় তারা দান করেন। এগুলি ক্ষত্রিয়ের গুণাবলী। আর যখন তারা সেটি দান করতে পারেন না, তখন তারা বিমর্ষ হয়ে যান, মনে করেন আমি তাহলে
ক্ষাত্র ধর্ম থেকে বিচ্যুত হলাম। আমার কাছে কেউ একজন চাইলো, আমি তাকে দান করতে পারলাম না। কেউ একজন কিছু প্রার্থনা করলো, আমি সেটি তাকে দিতে পারলাম না। তখন ক্ষত্রিয়ের খুব মনস্তাপ হয়, সে বিমর্ষ বোধ করে। যুধিষ্ঠির মহারাজ সেটি জিজ্ঞেস করলেন। এরপর 41 নম্বর শ্লোক। কচ্চিত্তং ব্রাহ্মণং বালং গাং বৃদ্ধং রোগিণং স্ত্রিয়ম শরণ পশ্রিতং সত্যং নত্তাক্ষী শরণ প্রদ। অনুবাদ: তুমি সর্বদাই শরণাগত যোগ্য জীব মাত্রেই আশ্রয় প্রদান করে থাকো। আজ কি কোনো শরণাগত ব্রাহ্মণ, বালক, গাভী, বৃদ্ধ, রোগী স্ত্রীলোক কিংবা অন্য কোনো প্রাণীকে আশ্রয় দানে অক্ষম হয়েছ? ক্ষত্রিয় আর এক গুণ হচ্ছে, কেউ আশ্রয় চাইলে সে তাকে হত্যাও করে না, আর সে তার কোনো ক্ষতি হতেও দেয় না। তার সুরক্ষার ভার সে নিজে গ্রহণ করে। আমরা দেখেছি, এরপরেও আমরা দেখব, যখন কলি যখন একটি বৃষকে প্রহার করছিলেন, তখন পরীক্ষিত মহারাজ কলিকে হত্যা করতে উদ্যত হলেন। সেই কলি যখন পরীক্ষিত মহারাজের শরণাগত হয়ে আশ্রয় প্রার্থনা করলেন, তৎক্ষণাৎ পরীক্ষিত মহারাজ তাকে মাফ করে দিলেন, ক্ষমা করলেন। এগুলি ক্ষত্রিয়ের গুণ। আশ্রয় চাইলে সে তাকে হত্যা করে না, ক্ষমা করে দেয়। তাহলে কি অর্জুন এরকম কোনো শরণাগত ব্রাহ্মণ, বালক, স্ত্রী এরকম কাউকে কি আশ্রয় দান করতে পারেনি? তাকে রক্ষা করতে পারেনি? তাকে সুরক্ষা দিতে পারেনি? দেখুন তো, এই প্রশ্নগুলির মাধ্যমে যুধিষ্ঠির মহারাজ কলিকালের মানুষের জন্য ক্ষত্রিয়ের স্ট্যান্ডার্ডটাও বলে যাচ্ছেন। ক্ষত্রিয়ের কী কী স্ট্যান্ডার্ড, তার কী কী মানদণ্ড, তার কী কী কর্তব্য, সেগুলিও কিন্তু যুধিষ্ঠির মহারাজ আমাদেরকে সম্পূর্ণরূপে ইঙ্গিত করছেন। তাহলে আমাদের মধ্যে যারা যারা ক্ষত্রিয় হওয়ার আকাঙ্ক্ষা করে, তাদের এই সমস্ত গুণাবলী অর্জন করতে হবে। এরপর আসছি 42 নম্বর শ্লোক। কচ্চিত্তং নাগম অগম্যং গম্যং বাসত কৃতাং স্ত্রিয়ম পরাজিত বাথ ভবান্ন উত্তময়ী ন অসময়ী পথি। তুমি কি কোনো অগম্য স্ত্রীতে গমন করেছ, কিংবা কোনো গম্য স্ত্রীলোকের প্রতি যথাযথ আচরণ করনি, অথবা পথে তোমার সমকক্ষ বা তোমার থেকে অধম ব্যক্তির কাছে পরাজিত হয়েছ? দেখুন, তৎকালীন সময়ে কিছু সামাজিক এবং ধার্মিক নিয়ম ছিল। কোনো স্ত্রী যদি কোনো পুরুষকে পাওয়ার কামনা করতেন, তাহলে সেই পুরুষ চেষ্টা করতেন সেই স্ত্রীর ইচ্ছা পূর্ণ করার, কিন্তু সেটি সামাজিক এবং ধর্মীয় নিয়ম মেনে। নিয়ম কীরকম ছিল না, যিনি যে বর্ণে আছেন, পুরুষ যে বর্ণে আছেন, তিনি তার থেকে উচ্চ বর্ণের রমণীকে গ্রহণ করবেন না, কিন্তু তার থেকে নিম্ন বর্ণের রমণীকে তিনি গ্রহণ করতে পারেন। যেমন একজন ক্ষত্রিয় পুরুষ, তিনি কোনো বৈশ্য বা শূদ্র স্ত্রীকে গ্রহণ করতে পারেন, কিন্তু কোনো ব্রাহ্মণ স্ত্রীকে তিনি কখনোই গ্রহণ করতে পারেন না। তো এটি ছিল খুব স্ট্রিক্ট নিয়ম। যারা এই নিয়মকে ভঙ্গ করত, তারা সামাজিক এবং ধার্মিক নিয়মের প্রতিকূল কাজ করত, সেটি কখনোই মেনে নেওয়া হতো না। তো এইভাবে অনেক উদাহরণ আমরা দেখেছি, যেখানে এরকম দৃষ্টান্ত আছে। যেমন ধরুন ভীমসেন, ভীমের এক পত্নীর নাম ছিল কি হিড়িম্বা। হিড়িম্বার বর্ণ কী ছিল? ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বাদ দিন, এই 4 বর্ণের বাইরে অন্তজ, শূদ্রাধম অন্তজ কুলোদ্ভূত হিড়িম্বা, তিনি ভীমসেনকে কামনা করলেন। যেহেতু ভীমসেন ছিলেন ক্ষত্রিয়, বর্ণাশ্রমের নিরিখে হিড়িম্বা তার থেকে নিচু, তাই ভীমসেন তাকে গ্রহণ করলেন নিয়ম মেনে, আইন মেনে।
আবার এর বিপরীত দিকে আমরা দেখতে পাই, শুক্রাচার্য ব্রাহ্মণ, যখন সেই শুক্রাচার্যের কন্যা দেবযানী তিনি যযাতিকে কামনা করেন, তখন যযাতি দেবযানীকে গ্রহণ করতে অস্বীকার করেন, কারণ দেবযানী ছিলেন ব্রাহ্মণ কন্যা আর যযাতি ছিলেন ক্ষত্রিয়, কারণ ক্ষত্রিয় কখনো ব্রাহ্মণ কন্যাকে গ্রহণ করতে পারবে না। তো এই যে নিয়ম নীতি, এই নিয়ম নীতিগুলো আদর্শ ক্ষত্রিয়রা পালন করতেন। যদি এগুলি পালনে কোনো ত্রুটি হতো তখন সেটি হতো অপরাধ, এবং তখন সেই ক্ষত্রিয়রা খুবই বিমর্ষ হতেন, অপরাধী হতেন। যুধিষ্ঠির মহারাজ আশঙ্কা করলেন, দ্বারকায় গিয়ে কি অর্জুনের এইরকম কোনো ত্রুটি হয়েছে যার জন্য অর্জুন এত বিষণ্ণ? বা তিনি আরেকটি আশঙ্কাও করলেন যে দ্বারকাতে অথবা যাতায়াতের পথে অর্জুনকে কি তার সমকক্ষ বা তার থেকেও অধম কোনো ব্যক্তি পরাজিত করেছে? এটিও তিনি আশঙ্কা করলেন। ক্ষত্রিয় তার আরেকটি গুণ হচ্ছে, যদি কেউ তাকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে বাধ্য। যুদ্ধে চ অপলায়নম, আমরা ভগবদ্গীতায় পড়েছি ক্ষত্রিয়ের গুণ, যুদ্ধে চ অপলায়নম, তিনি কখনো যুদ্ধ থেকে পালাতে পারেন না, তাহলে তিনি ক্ষত্রিয়ই নন। হয় মারব অথবা মরব, মধ্যিখানে কোনো পথ নেই। তাই ক্ষত্রিয়র জীবন সবসময় রিস্কের মধ্যে, যে কোনো মুহূর্তে তার প্রাণ যেতে পারে, অথবা যে কোনো মুহূর্তে তিনি অন্যের প্রাণ নিতে পারেন। যেহেতু ক্ষত্রিয়দের সব সময় জীবন মৃত্যুকে নিয়ে খেলা করতে হয়, সেই কারণে ক্ষত্রিয়দের জন্য অনেক কিছু ছাড় আছে, যেমন মৃগয়ায় শিকার করা, এরকম কিছু ডিসকাউন্ট, কনসেশন দেওয়া রয়েছে ক্ষত্রিয়দের, কারণ সেই ক্ষত্রিয়রা দেশকে রক্ষার জন্য, জনগণকে রক্ষার জন্য তার জীবনকে সব সময় সংকটের মুখেই রাখেন। এনি টাইম মৃত্যু আসতে পারে। বর্তমানকালেও আমরা দেখি যারা ফোর্সে চাকরি করে, আর্মি, মিলিটারি, তাদের পরিবার পরিজন সব সময় আশঙ্কায়, এই বুঝি কোনো খারাপ খবর এলো, যখন তখন গুলি চলছে, যখন তখন যে কেউ মারা যাচ্ছে। ভারতবর্ষে কম, কিন্তু আপনি দেখুন অন্যান্য দেশে কি অবস্থা। তাই যারা ফোর্সে চাকরি করে ক্ষত্রিয়, তাদের জীবন সবসময় সংকটের মুখে, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। এখন ক্ষত্রিয় মৃত্যু হতে পারে, ক্ষত্রিয় পরাজিতও হতে পারে, কিন্তু যদি সেই পরাজয়টা তার থেকে অধম কোনো ব্যক্তির হাতে হয় বা তার সমকক্ষের হাতে হয়, তার থেকে লজ্জার আর কিছু নেই। হ্যাঁ, তার থেকে অনেক বড় কোনো বীর তাকে হারিয়ে দিল, ওকে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু তার থেকে নিচু কেউ তাকে যদি হারিয়ে দেয়, সেটা ক্ষত্রিয় কোনো মতে মানতে পারেন না। যুধিষ্ঠির মহারাজ এখানে আশঙ্কা প্রকাশ করছেন, তাহলে কি অর্জুনের ক্ষেত্রে এমন কিছু হলো যে তার থেকে অধম কেউ কি তাকে যুদ্ধে হারিয়ে দিয়েছে? নাহলে অর্জুনের মুখ এমন বিবর্ণ কেন? এরপরে 43 নম্বর শ্লোক, অপিশিত পর্য ভুঙ্কস্থাস্তং সম্ভোজন বৃদ্ধ বালকান যুগুপ শীতং কর্ম কিঞ্চিত কৃত বান্ন যদক্ষমাম। অনুবাদ, তোমার সাথে একত্রে ভোজন করার যোগ্য বৃদ্ধ বা বালকদের তুমি কি যত্ন নাওনি? তাদের বাদ দিয়ে তুমি কি একাই ভোজন করেছ? ক্ষমার অযোগ্য কোনো গর্হিত কর্ম কি তুমি করেছ? দেখুন, ওর ক্ষত্রিয়ের আরও কিছু কর্তব্য আমরা এই সুযোগে জানতে পারছি। গৃহস্থের কর্তব্য হচ্ছে সবার আগে পরিবারের মধ্যে যারা শিশু, যারা বৃদ্ধ, যারা ব্রাহ্মণ এবং যারা পঙ্গু বা রুগী, তাদেরকে আগে ভোজন করানো, নিজে আগে ভোজন করা নয়, ওরা সবার আগে ভোজন করবে। এছাড়াও আদর্শ গৃহস্থ কী করেন?
নিজে ভোজন করার আগে তিনি দরজায় গিয়ে দেখেন বাইরে কি এমন কেউ আছে যে ক্ষুধার্ত। তিনি 3 বার উচ্চস্বরে বলেন, কেউ কি আছো যে ক্ষুধার্ত? তাহলে এসো, আমি তোমাকে আহারের ব্যবস্থা করব। 3 বার তিনি উচ্চস্বরে ডাকেন। সেই ডাক যদি কারোর কানে গিয়ে পৌঁছায় যে কিনা ক্ষুধার্ত, সে দৌড়ে আসে এবং সেই গৃহস্থ তাকে নিজের অন্ন দিয়ে দেন। তো এইভাবে গৃহস্থকে কর্তব্যকর্ম করতে হতো। এখন যদি কোনো গৃহস্থ এই নিয়ম অবহেলা করত, নিজেই খেয়ে নিল, তাহলে কি হবে? সেটি ক্ষমার অযোগ্য গর্হিত কর্ম। এবং তখন তার অনুতাপ হতো, তার মুখ চোখ বিবর্ণ হয়ে যেত। তাহলে দেখুন, যদি ক্ষত্রিয়র এরকম কর্ম হয়, তো বৈষ্ণবদের, ব্রাহ্মণদের অবশ্যই এটি পালনীয়। তাই আমাদের প্রসাদ বিতরণের দিকে বেশি জোর দিতে হবে। কোনো কেউ যদি ভিক্ষা চাইতে আসে, নগদ টাকা দেওয়াটা রিস্কের ব্যাপার, আবার তাকে ফিরিয়ে দেওয়াটাও ঠিক নয়। তাই যদি আমরা কিছু না কিছু শুকনো প্রসাদ রাখি, তাহলে তাকে আমরা দিতে পারি। নিজের পক্ষে একটু চাল ডাল, সেটিও আমরা দিতে পারি। নগদ টাকা না দিয়ে এরকম কোনো দ্রব্য দিলে ভালো। শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ বলেন, যখনই তোমরা ভ্রমণে বেরোবে, বাইরে বেরোবে, ব্যাগে যেন কিছু প্রসাদ থাকে। কারণ ট্রেনে, রাস্তায় কোনো না কোনো ভিখারি আসবে, ভিক্ষা চাইবে, তখন তাকে প্রসাদ দেবে। তো এটা সবসময় হয়তো সম্ভব হয় না, তাও চেষ্টা করতে হবে। আমাদের গুরুবর্গীয়রা কত সুন্দর সমস্ত নির্দেশ দিয়েছেন, আমাদের গাইড করেছেন। যদি আমরা এগুলি পালন করি, অবশ্যই তাতে আমাদের পরম কল্যাণ হবে। তো এইভাবে আদর্শ গৃহস্থরা তারা সকলকে আপ্যায়ন করত, সকলকে সুন্দরভাবে ভোজন করাতো, তারপর যেটুকুনি পড়ে থাকতো তারা সেইটুকুনি গ্রহণ করত। তাহলে অর্জুন কি এই বিষয়টি অবহেলা করেছে? অর্জুন কি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিতে পারেনি? তার জন্যই কি তার এমন মনের বেদনা, এমন গ্লোলেস ফেস? যুধিষ্ঠির মহারাজ এগুলি সব চিন্তা করছেন। বড় ভাই তো, বড় ভাইকে অনেক কিছু ভাবতে হয়। বড় ভাই বাবার সমান। তাই যুধিষ্ঠির মহারাজের অনেক কর্তব্য, তার এতগুলি 4টি ছোট ভাইকে সব দিকে নজরে রাখা, তাদের গাইড করা, তাদেরকে অপরাধের হাত থেকে রক্ষা করা, তাদেরকে সৎ পরামর্শ দেওয়া। তিনি সেই কাজ সারা জীবন করে গেছেন এবং এখনও তিনি সেই কাজ করছেন খুবই দক্ষতার সঙ্গে। এরপর আসছি 44 নম্বর শ্লোক, এই অধ্যায়ের শেষ শ্লোক। আমরা পরের দিন 15 অধ্যায় আলোচনা করব। একটু দ্রুত এগোচ্ছি, কারণ এইগুলো অত কিছু বোঝানোর নেই, পড়লেই বুঝতে পারা যায়। আপনারা নিজেরাও পড়লে বুঝতে পারবেন। তবুও আপনারা শুনছেন, এতে আমি কৃতজ্ঞ। আপনারা শুনছেন বলে আমি একটু হরিকথা বলার সুযোগ পাচ্ছি। যদি আপনারা না শুনতেন, তাহলে আমি কাকে বলতাম? সকলেই তো ভক্তিবিনোদ ঠাকুর নন যে তিনি দেয়ালকে হরিকথা বলবেন। আমাদের আবার দেয়ালকে হরিকথা বলা হয়ে ওঠে না। হ্যাঁ, কেউ যদি শোনে তাহলে বলা যায়। তো এটা আপনাদের কৃপা আমার প্রতি, যে আপনারা শোনেন মন দিয়ে, তাই আমি কিছু বলবার সুযোগ পাই। যাই হোক, 44 নম্বর শ্লোক। কচ্চিৎ পৃষ্ঠ তমে নাথ হৃদয়ে নাত্মবন্ধুনা শূন্য অস্মি রহিত নিত্যং মন্নসে তেহন্যথা নরক। অনুবাদ: অথবা তোমার অতি প্রিয়তম সখা শ্রীকৃষ্ণের বিরহে তুমি কি শূন্যতা বোধ করছো? হে অর্জুন ভাই, এছাড়া তোমার এই রকম অশান্তির আর কোনো কারণই আমি ভাবতে পারছি না।
অন্তিমে যুধিষ্ঠির মহারাজ সেই আশঙ্কা প্রকাশ করলেন নারদ মুনি যে ইঙ্গিত করে গিয়েছিলেন। নারদ মুনি কোন ইঙ্গিত করেছিলেন? নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে। তিনি ইঙ্গিত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ খুব শীঘ্রই অপ্রকট লীলা করবেন। তার সেই ইঙ্গিত শোনার পর থেকে যুধিষ্ঠির মহারাজের মনে সেই আশঙ্কা ধিকি ধিকি জ্বলছিল। এখন সেই আশঙ্কাটা তীব্র হয়ে উঠেছে অর্জুনের মুখের ছবি দেখে, তার দেহের আভাহীন বর্ণ দেখে। তবে কি সত্যিই ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট করে গেলেন? সেই কারণে কি কৃষ্ণ বিরহে অর্জুনের এমন ভাব? ভগবানের বিরহ সহ্য করা অত্যন্ত দুরূহ, তার উপরে যদি অর্জুনের মতন সখ্য ভক্ত হন, যিনি কৃষ্ণকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না, যিনি কৃষ্ণকে এত ভালোবাসতেন, তো কৃষ্ণহীন অবস্থায় তার যে কি পরিমাণ দেহের মনের অবস্থা হয় সেটা আমরা অনুমান করতেও পারি না। তাই যুধিষ্ঠির মহারাজ এর আগে অনেক প্রশ্ন করলেন, প্রতিবার প্রশ্ন করছেন আর তিনি তার ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছেন, তার ভাইয়ের মুখ দেখে বোঝবার চেষ্টা করছেন যে আমি কি ঠিক প্রশ্ন করেছি। অর্জুন কি সেই প্রশ্নের উত্তরে সম্মতিসূচক হ্যাঁ বলছেন, ঘাড় নাড়ছেন, বোঝবার চেষ্টা করছেন। এর আগে যতগুলি প্রশ্ন করলেন অর্জুনের মুখ থেকে তিনি কোনো সম্মতিসূচক ইঙ্গিত পাননি। একটা পাটা প্রশ্ন করছেন আর ভাবছেন, অর্জুনের মুখের দিকে তাকাচ্ছেন যে অর্জুন কি এইটাই হ্যাঁ বলছে, না এটাও তো হ্যাঁ বলল না। আবার একটা প্রশ্ন করলেন। এই করে করে তিনি সবার শেষে সেই প্রশ্ন করলেন যেই প্রশ্নটি করতেও তার হৃদয় ব্যথাতুর হয়ে উঠল। তিনি এই প্রশ্ন করতে চাইছিলেন না, তিনি ভাবছিলেন তার আগেই হয়তো অর্জুনকে তিনি ধরে ফেলবেন যে অন্য কোনো ব্যাপারে অর্জুনের এত মনোবেদনা। কিন্তু অর্জুন যখন কোনো ব্যাপারেই সম্মতি দিলেন না, তখন যুধিষ্ঠির মহারাজ এই শেষ প্রশ্ন করলেন, তবে কি সেটাই ঠিক যেটা আমি আশঙ্কা করছিলাম? জানি আমি অত্যন্ত উদ্বেগে আছি, ভগবান শ্রীকৃষ্ণ কি অপ্রকট হয়ে গেলেন? তাই কি তোমার মনে, তোমার মুখে, তোমার চেহারায় এমন দীপ্তিহীন ভাব? তো এই পর্যন্ত 14 অধ্যায়। এর পরবর্তী বিষয় আমরা 15 অধ্যায়ে শ্রবণ করব। দেখুন, ভগবানের বিরহ সত্যি খুবই কঠিন, খুবই আঘাতপূর্ণ বিষয়। আর আমাদের যে বিপ্রলম্ব ভাব, চৈতন্য মহাপ্রভুর ভাব, সেটি হচ্ছে ভগবানের বিরহকে অনুভব করা। যেহেতু আমাদের কৃষ্ণের প্রতি কোনো ভালোবাসা নেই, আমরা কৃষ্ণের বিরহ বুঝতেই পারি না, অনুভব করতেই পারি না। কৃষ্ণের সম্পর্কে যত বেশি জানব, পড়ব, তত বেশি করে ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষা হবে, আর ভগবানের বিরহটাও আমরা অনুভব করতে পারব। এটি আমাদের সারা জীবনের হোমওয়ার্ক। কেমন? যত বেশি আমরা ভক্তিতে এগোবো, তত কৃষ্ণের বিরহ আমাদেরকে কষ্ট দেবে, আর সেই কষ্টটাই হচ্ছে তীব্র আনন্দের উৎস। বাহিরে বিষ জ্বালা হয়, ভিতরে আনন্দময়, কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। এই কৃষ্ণ প্রেম বাইরে যেন বিষ জ্বালা আর ভিতরে আনন্দের খনি। অদ্ভুত ব্যাপার। অনেকে বলতে পারেন বিপ্লব ভাব মানে বিরহের ভাব, দুঃখ পাওয়া। শখ করে এত চেষ্টা করে আমরা কেন দুঃখ পেতে যাব? রাধারানী কৃষ্ণের বিরহে কত কেঁদেছিলেন, গোপীরা কত ক্রন্দন করতেন। আমরা কেন স্বেচ্ছায় সেই ক্রন্দন করতে যাব? কেন দুঃখের সাগরে কেন ঝাঁপ দেব? না, সেটি দুঃখের সাগর বলে মনে হলেও তার মধ্যে অমৃতের ভাণ্ডার আছে। বাহিরে বিষ জ্বালা হয়, ভিতরে আনন্দময়। তো এটি আমরা যখন আরও ম্যাচিওর হব, আরও বুঝতে পারবো। তো সেইভাবে আমাদেরকে পৌঁছাতে হবে। ঠিক আছে?
তো আজকে আমরা কোনো প্রশ্ন নিতে পারছি না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে লিখে রাখবেন, পরের ক্লাসে সেই প্রশ্ন করবেন। তো আজকে আমরা এখানে বিশ্রাম দিলাম, বৈষ্ণব প্রণাম নিবেদন করে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্তকোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।